আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। Respected brothers and sisters, we are at the end of our convention. First and foremost, I thank Allah subhanahu wa ta'ala. He is Rahman, He is Rahim. Without His love and mercy and guidance, we could not organize this kind of convention. All credits go to Him, all praise to Him. Rabbana lakal hamd, hamdan kathiran tayyiban mubarakan fi. I appreciate every one of you for your presence, for your participation and engagement. Your presence in this convention show the strength of our collective effort. It also shows the beauty of Islam. Alhamdulillah. Also, I would like to honor and thank to our convention management committee, volunteers, journalists, speakers, guests, imam, ulama, security, and our beloved and respected brothers and sisters, all of you. I am going to talk about some take-home messages. Inshallah, I am going to talk in Bangla also, inshallah. 3 take-home messages for everyone. Number 1, first we should compete each another to good deed, especially in the dawah work. Invite people to Allah subhanahu wa ta'ala. The first, we should compete with each other to good deeds, especially in dawah work. Invite people to Allah subhanahu wa ta'ala. Second, ask Allah subhanahu wa ta'ala with hope and fear. Whatever you need, ask Allah subhanahu wa ta'ala. And last, submit ourselves with the humbleness before meeting with Allah subhanahu wa ta'ala. সম্মানিত ভাই বোনেরা, আমরা আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়া, করুণা, তার লাভ, তার মার্সি এবং গাইডেন্স, এই সবগুলোর মধ্য দিয়ে আল্লাহর একান্ত মেহেরবানিতে আমরা আমাদের কনভেনশন শেষ করতে যাচ্ছি। আল্লাহর কাছে নতশিরে শুকরিয়া আদায় করছি। রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমাদের স্পিকার্স, আমাদের ভলান্টিয়ার্স, আমাদের ব্যান্ডর, আমাদের ওলামা, ইমাম, আমাদের কনভেনশন ম্যানেজমেন্ট কমিটি এবং আমাদের ব্রাদার সিস্টার্স, আমি সকলকে অন্তঃস্থল থেকে আপনাদের শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের দোয়া এবং সহযোগিতার জন্য। আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম রিওয়ার্ড দান করুন। আমি আজকে আপনাদের জন্য 3টি টেক হোম মেসেজ নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। এটি আমার পক্ষ থেকে বলিনি, বলেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেস্ট পিপলদের 3টি কোয়ালিটি কোরআন শরীফে উল্লেখ করেছেন। আমি সেটিকেই টেক হোম মেসেজ হিসাবে আপনাদের সকলের জন্য এবং আজকের কনভেনশনের এই কথা যারা শুনবেন সকল মুসলমান নরনারীদের জন্য, দর্শক মণ্ডলীর জন্য এই 3টি টেক হোম মেসেজ নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। নাম্বার 1, যে ভালো কাজে আমাদেরকে প্রতিযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। আমাদেরকে বিশেষ করে দাওয়াতের কাজে মানুষকে ইসলামের দিকে, কোরআনের দিকে আহ্বান করার জন্য আমাদেরকে প্রতিযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে। Keep going, take initiative to call people to Allah subhanahu wa ta'ala. Take the initiative, brother. আমাদের প্রত্যেককে এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে, মুভ করতে হবে। আমাদেরকে কন্টিনিউ আমাদের মুভ করা লাগবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানের ইস্পাহান নগরী থেকে নিয়ে সিরিয়া থেকে ইরাক, মোসুল থেকে আম্বুরিয়া থেকে মদিনা, প্রায় বর্তমান সময়ে 1400 কিলোমিটারের বেশি পথ হচ্ছে ইরান থেকে মদিনা। তখনকার ওই সময় বিশাল পথ পাড়ি দিয়ে তিনি সত্যকে, এই ইমানের নূরকে পাওয়ার জন্য তিনি এগিয়ে এসেছেন। সুতরাং আমি আশা করব
আমাদের কন্টিনিউ এই পথে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। 2 নম্বর, ভয় এবং আশা দুটি নিয়ে আল্লাহকে ডাকতে হবে। আমার যা প্রয়োজন, যা পাওয়ার, যা চাওয়ার সব আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ বলছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ডাকো তোমার রবকে, তোমার রব বলছে ডাকো, তোমার ডাকে তিনি সাড়া দেবেন। সেজন্য যেই প্রয়োজন সব কথাগুলো আমরা আল্লাহকে বলবো। আপনি যত কথা বলবেন আল্লাহ স্মরণ করবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন, আল্লাহর ওয়াদা। 3 নম্বর হচ্ছে ওয়াকানু লানা খাশিঈন, এবং আল্লাহর কাছে অন্তত বিনয়ীভাবে নিজেকে পেশ করা। আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবাঘর তৈরি করলেন। এই যে ভালো কাজে পিতা এবং পুত্র দুজনে প্রতিযোগিতার ভিত্তিতে কাজটি করলেন, এই কল্যাণের কাজে তারা দুজনে এগিয়ে আসলেন। এই কাজটা শেষ করে আল্লাহর কাছে হাত তুললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, তুমি তৌফিক দিয়েছো কাজটি কর, তুমি কবুল করে নাও। এবং নিজেকে এত হাম্বলের সাথে পেশ করলেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি যদি কবুল না করো তাইলে এটার কোনো মূল্যই নাই। সুতরাং আমরা যারা আজকে দ্বীনের পথে কাজ করছি, ডোনেশন করছি, দাওয়াতি কাজ করছি, আন্দোলনের সংগঠনে শরিক হচ্ছি, ভূমিকা রাখছি, আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে দ্বীনের কাজে আমাদের এগিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে ভয় এবং আশা নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে, বলতে হবে, আমাদের এগুলোর জন্য আল্লাহ কবুল করেন। 3 নম্বর হচ্ছে অত্যন্ত বিনয়ীভাবে নিজেকে আল্লাহর কাছে পেশ করতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমরা সাক্ষাৎ হবে আল্লাহ যেন আমাদেরকে তার প্রিয় বান্দা বান্দী হিসাবে কবুল করে নেন। অলয়ের জন্য ওয়ায়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আমরা যেন সকল সময়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যেন আমরা কাজ করে যেতে পারি, সন্তুষ্টি তালাশের জন্য কাজ করতে পারি। এই 3টি টেক হোম মেসেজ আপনাদের জন্য থাকলো। অ্যাগেইন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কনভার্সনের যাবতীয় ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে যা কিছু হয়েছে আল্লাহ সবগুলোকে কবুল করে নেন, নাজাতের জন্য যেন আল্লাহ কবুল করে নেন।